ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি চিকেন ভর্তা। দু রকম স্বাদের চিকেন ভর্তা আজকে বানাবো। খুব সহজেই এবং খুব কম সময়ে বানিয়ে ফেলা যায় এই ভর্তা রেসিপি। প্রথমে আমরা বানাবো ধাবা স্টাইল চিকেন ভর্তা। এর জন্য আমি নিয়েছি চিকেন ব্রেস্ট পিসেস, আর চিকেন ব্রেস্ট পিসেসগুলোকে মাঝখান দিয়ে একটু একটু করে আমি চিড়ে দিয়েছি, যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর নুন আর মশলার ফ্লেভারটা পুরো চিকেনটাতে থাকে। এবার কড়াই বা প্যানে আমি জল নিয়ে নেব, আর এই জলের মধ্যে অ্যাড করে দেব দুটো তেজপাতা, দুটো দারচিনি আর দুটো এলাচ। এবার এর মধ্যে অ্যাড করে দেব চিকেনগুলোকে। এর সাথে একটু আমি এর মধ্যে নুনও অ্যাড করব। এবার এই চিকেনটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে করে তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আমরা পুরো ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে এর মধ্যে যে ফেনাগুলো এগুলোকে আমাদের ফেলে দিতে হবে, কেননা আমরা এই যে স্টকটা ইউজ করব সেই জন্য এই ফেনাগুলোকে ফেলে দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। যখন চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকাটাকে খুলে তারপরে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমরা বার করে নেব। আর চিকেন স্টকটাকে কিন্তু আমরা একদম ফেলবো না, ওটাকে রেখে দেব, ওটা ভর্তা বানানোর সময় ইউজ হবে। এবার একটা ফোর্কের সাহায্যে অথবা হাত দিয়ে আমি এই চিকেন পিসেসগুলোকে শ্রেড করে নেব। সবটা শ্রেড হয়ে গেলে এটাকে আমরা রেখে দেব। এবার আমরা একটা কড়াইতে বা প্যানে 2 টেবিল স্পুন আমরা সাদা তেল নিয়ে নেব। তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব স্লাইস করা পেঁয়াজ। এখানে আমি ব্যবহার করেছি 3টে পেঁয়াজ, মিডিয়াম সাইজ। এবার এটাকে ভেজে নেব। এবার যেই পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হবে, ট্রান্সলুসেন্ট হবে, ওর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার এর সাথে একসাথে এগুলোকে ভেজে নেব। এবার যেই ভাজা হয়ে যাবে তখন আমি দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর যদি ঝাল বেশি খেতে চান আর একটু এই সময় লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দেওয়া যেতে পারে। এবার সবটাকে একসাথে ফ্রাই করে নেব। যেই ফ্রাই হয়ে যাবে তখন অ্যাড করে দেব টমেটো পিউরি। এইটা ফ্রেশ টমেটো পিউরি আমি মিক্সিতে বেটে করে নিয়েছি, এখানে চপ টমেটো ইউজ করা যেতে পারে। এবার টমেটোর সাথে এটাকে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে, এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আমি দেব জিরের গুঁড়ো, আর সাথে অ্যাড করে দেব একটুখানি চিকেন স্টক, যাতে আমাদের মশলাগুলো পুড়ে না যায়। এবার সব একসাথে আমি কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। আমরা এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল আইকনটাকেও হিট করবেন, যাতে নেক্সট রেসিপির নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আরও অন্যান্য রেসিপির জন্য আমার হিন্দি চ্যানেল অবশ্যই ফলো করবেন, অনুরোধ রইল, লিংক ডেসক্রিপশনে। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমরা অ্যাড করে দেব হাফ মতো শ্রেডেড চিকেন, আর এবার আমরা একসাথে এটাকে কষিয়ে নেব। চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে এর মধ্যে একটুখানি চিকেন স্টক অ্যাড করা যেতে পারে। আমি এখন পর্যন্ত এর মধ্যে কিন্তু নুন দিইনি, তাই আমি এখন নুন দেব আর একটু চিকেন স্টকও দিয়ে দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করব। 4 থেকে 5 মিনিট বাদে আমি এই ঢাকাটাকে খুলে এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাটা। এই কাজুটা আমি ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, তারপরে ওটাকে বেটে এর মধ্যে অ্যাড করেছি। কাঁচা কাজু যদি আপনি অ্যাড করেন তাহলে এটাকে কষানোর সময় দিয়ে একটু কাজুটাকে ভেজে নিতে হবে। এরপর এটার মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা, আর দেব আমি এর মধ্যে কসুরি মেথি, একটু বাটার আর ধনে পাতা। এবার এটাকে ভালো করে মিক্স করে, এবার চিকেন ভর্তা অলমোস্ট ডান। তাই জন্য এবার এর মধ্যে আমি দেব ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ। ফ্রেশ ক্রিমটাকে অ্যাড করার সময় গ্যাস ফ্লেমটাকে একদম লো করে নিতে হবে। নিয়ে এটা ভালো করে মিক্স করে
এইভাবে 2 থেকে 3 মিনিট আরও গ্যাস ফ্লেমের ওপরে রেখে তারপর গ্যাস ফ্লেমটাকে অফ করে দেব। এবার এটাকে ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি এর জন্য ডিম সেদ্ধ করে নেব। এটা অপশনাল, দিলে খুব ভালো টেস্ট হয়, নাও দিতে পারেন। এবার আমি এটাকে সার্ভ করে দেব। সার্ভ করার পর আমি এটাকে গার্নিশ করে দেব ডিম সেদ্ধ দিয়ে। এবার আমরা বানাবো 2 নম্বর ভর্তা। সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন স্টাইলে। এর জন্য আমি নিয়ে নেব একটা প্যানে একটুখানি সর্ষের তেল। এখানে আমি নিয়েছি 2 চামচ সর্ষের তেল। এর মধ্যে 2টো শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব। লঙ্কাটা না ভেজে পুড়িয়েও নেওয়া যেতে পারে, তাতেও টেস্টটা ভীষণ ভালো হয়। এবার আমি গ্যাস ফ্লেমটাকে অফ করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব রসুন বাটা, অথবা রসুনটাকে চপ করে নিয়ে ছোট ছোট, আদা বাটা অথবা আদাটাকেও চপ করে নিয়ে এর মধ্যে অ্যাড করা যেতে পারে। সাথে দেব কিছুটা কাঁচা লঙ্কাও, যাতে এটা ঝালটা একটু কাঁচা লঙ্কারও থাকে, খুব ভালো টেস্ট এটাতে হয়। এটাকে একটু নেড়ে নিয়ে এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার আমি ভাজা লঙ্কা অথবা আপনি পোড়া লঙ্কাও ইউজ করতে পারেন, সেটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। এই মশলাটা সব একসাথে মিক্স করে নেব, খুব ভালো করে ম্যাশ করে। এবার এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও স্লাইস করা, তার সাথে কিছু ধনে পাতা দেব, আর দেব স্বাদ মতো নুন দিয়ে এবার শ্রেডেড চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে সবকে একসাথে খুব সুন্দর করে মিক্স করতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। এটা হয়ে গেল ভর্তা। এই ভর্তাটাও খেতে দুর্দান্ত, অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভর্তা। খুব ভালো থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।